আল্লাহ বলে তোমরা তোমাদের যোগ্যতায় ধনী গরিব হও না, আমি আমার ইচ্ছায় কাউকে সম্পদ বেশি দেই, কাউকে সম্পদ কম দেই, এটা আমার ইচ্ছা। কার ইচ্ছা বলেন? আল্লাহর। একই সাথে বিদেশ করে, একই কোম্পানির চাকরি করে, একই সমান বিদেশ থাকে, 18 বছর পরে একজন বাইক বিল্ডিং টিল্ডিং করছে, আরেকজনে প্যান হাওলাত করে বাইতেছে। কথা বলেন না কেন? কেন এমন হয়? কেন এমন হয়? আল্লাহ করে। কে করে বলেন? আল্লাহ বলেন এটা আমি করি। তুমি অনর্থক মনে করো, তুমি অনর্থক ভাবো, দুনিয়া তুমি সাজাইবা, সম্পদ তুমি কামাই করবা, না বান্দা, আমার ফয়সালা না হলে এক লোকমা ভাত তোমার মুখে জুটবে না। তুমি দেখো না কত মানুষ ভাতের থালায় ভাত নিয়েও এরপরও ভাত মেলে নাই, ভাত থালা সামনে রাইখে দৌড় দিয়ে কোনো কারণে চলে গেছে, আর ওই ভাত খাইতে পারে নাই। আবার কথা নাই বার্তা নাই, খানার টাইমে আইয়া হাজির হইয়া ভাতের থালা লইয়া বসে গেছে। ঠিক কি না বলে? আল্লাহ বলেন আমার ফয়সালা, আমার ফয়সালা। তাইলে এই পৃথিবীতে কোনো ধনী গরিব নাই, এই পৃথিবীতে আমরা সব ফকির, আমরা সব কি বলেন না? আর ধনী একমাত্র কে? গায়রু মুহতাজ, যিনি মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী হলাম আমরা। আল্লাহ বলেন আল হামিদ, আমি হচ্ছাম প্রশংসিত। অর্থাৎ যত যোগ্যতা, যত প্রশংসা, যত গুণাবলী সব কেবল শুধুই আমার। সব প্রশংসা শুধুই কার? সে সুন্দর, এই কারণে তার রূপের প্রশংসা করলা সুন্দরী নারীর। আরে বেটা, এই সুন্দরী নারীর সৌন্দর্যের কিছু তার নিজস্ব কোনো কৃতিত্ব নাই, এ তো আমার, এ তো আমার মালওয়ালা, এ কারণে তার প্রশংসা করলা। এ তো এই মালের কিছুই তার না, আমার দেওয়া। তাইলে আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ঘুরে ফিরে মূলত কার? মূলত কার? এই পৃথিবীর যার যত অর্জন, শরীরে হোক, বাজারে হোক, বাড়িতে হোক, ঘরে হোক, সব অর্জন একমাত্র দানকারী কে? আল্লাহই দান। তাইলে আল্লাহ বলেন আমি একমাত্র প্রশংসিত। এখন আমার ভাই, আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, মূল কথাটা, আল্লাহ তাআলা বললেন তোমরা সব ফকির আমার নিকট, আর আমি একমাত্র মুখাপেক্ষী গনি। এখন আপনারা শুধু এই ফয়সালাটা বানান, যেহেতু আল্লাহ তাআলা বললেন তোমরা আমার মুখাপেক্ষী আর আমিও মুখাপেক্ষী, এখন একথা যদি স্পষ্ট কলিজায় থাকে, তাহলে আল্লাহর নাফরমানি আমরা কেমনি করি বলেন? এই কথাটাই শুধু, রাত অনেক হয়ে গেছে, আমি লম্বা করতে চাচ্ছি না, এই কথাটাই শুধু ইনসাফের সাথে বলেন। আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা হালাল খাই না, আমাদের জিন্দিগির সারাটা দিন যাদের সময়ের বেশিরভাগ গুনার মধ্যে ডুবে আছে, আমি আস্তে আস্তে দেখলাম ওইখানে খের জমানো, ওইখানে বসে বসে মোবাইল চালাইতেছে, ওইখানে রাস্তা, ওইখানে বসে বসে মোবাইল চালাইতেছে। অর্থাৎ মুসলমানের ছেলে রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, আলো নাই, অন্ধকার নাই, তার একটাই নেশা, তার মোবাইল। এটাই তার নেশা। চেহারার মধ্যে ইনসানের সুরত নাই, ইনসান যে মানুষ, এই সুরত নাই। তাহলে সে কি বুঝাইতে চায়? মা বোন বেপরদা কি বুঝাইতে চায়? যে পুরুষগুলো দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী, কর্মজীবী, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, কি বুঝাইতে চায়? সে এটাই বুঝাইতে চায় আল্লাহ আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনাকে আমার দরকার নাই, আপনি আপনার পথে থাকেন, আমি আমার পথে থাকি। অথচ আল্লাহ বুঝে আনতুমুল ফুকারা, তোমরা আমার মুখাপেক্ষী, আমি অমুখাপেক্ষী, আমি না বলতে পারি তোমরারে আমার দরকার নাই, তোমরা কেমনে বলতে পারো আল্লাহ আপনাকে আমাদের দরকার নাই? কথা বলেন না কেন? তাহলে যে সেজদা করে না সে কি এটা বলে না? সে এটা বুঝায় না? নাহলে কেন সেজদা করে না? যে হালাল খায় না সে কি এটা বুঝায় না? নাইলে সে কেন হালাল খায়? বছরের পর বছর, মাসের পর মাস, মাসের পর মাস যার জিন্দিগিতে একটা সেজদা জোটে না, তো ওই নাফরমান কি বুঝাচ্ছে? প্রতিদিন একটা সেজদা না দেওয়াতে কিয়ামত পর্যন্তের জন্য জীবনের তরে ইবলিসের মতো মুআল্লিমুল মালাইকা, যে ফেরেশতাদের টিচার ছিল, শিক্ষক, যে আল্লাহর 7 আসমানের মধ্যে
এক বিগত জায়গা ছিল না যেখানে ইবলিস সেজদা দেয় নাই। সে আল্লাহ তাআলার হুকুম যখন হইছে একটা সেজদা, আল্লাহ তাআলার একটা সেজদার অস্বীকার করছে, আল্লাহ তাআলা চিরতরে তারে ঘৃণিত বানায় দিছে। তাহলে একটা সেজদা দিলে না দিলে যদি আল্লাহর নজর থেকে এত নিচে ছিটকায়ে পড়ে, তুমি যে শত শত সেজদা ছুটে যাচ্ছে, তুমি আল্লাহর নজরে কতটা নিকৃষ্ট। এক পায়খানার কীট তো এর চাইতে ভালো হইতে পারে, তুমি তো তার চাইতে নিকৃষ্ট। এক নর্দমার কীট তার চাইতে ভালো হইতে পারে, তুমি তো তার চাইতে নিকৃষ্ট। আহা, আমাদের হালাত, আমাদের জিন্দেগি। আল্লাহ তাআলা এরপরে বলেন ইনশা ইউযহিবকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমরা যে আমার সামনে বড়াই করতেছো, নাফরমানি করছো, তোমরা যে আমার অবাধ্যতা করছো, আমি বললাম তোমরা আমার মুখাপেক্ষী, আর তোমরা বুঝাচ্ছ যে না তোমরা আমার মুখাপেক্ষী না। তোমরা কি এটা জানো যে আমি চাইলে এক পলকে তোমাদেরকে এই জমিন থেকে দূর করে ওয়ায়াতি বিখালকিন জাদীদ, সম্পূর্ণ নতুন মানুষ, নতুন বান্দা, নতুন মখলুক তৈরি করতে পারি? এটা কি তোমরা জানো? এটা কি আমরা মানেন? কথা বলেন না কেন? এটা আমরা মানেন? কওমে নূহকে চিরতরে ধ্বংস করে দিছে, পৃথিবীতে বলার কেউ ছিল? কওমে হুদ, কওমে লূত, কওমে শুআইব, কওমে সালেহ, এরকম বহু জাতিকে যে আল্লাহ ধ্বংস করে দিছে, পৃথিবীতে কেউ কিছু জিজ্ঞাসা করার আছে? করোনাতে এই যে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, খবরে না জানাইছে আমগরে আইজগা মরছে কয়জন, সুস্থ কয়জন, কিন্তু মরল কেন এটা জিজ্ঞেস করার অধিকার পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের, কোন মন্ত্রী মিনিস্টারের হইছে? কথা বল, আল্লাহকে জিজ্ঞেস করার কে? আল্লাহকে জিজ্ঞেস করার কে? ইনশা ইউযহিবকুম। আল্লাহ বলেন আমি চাইলে তোমাদেরকে দূর করে দিতে পারি, এক পলকে ধ্বংস করে দিতে পারি। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, নতুন সৃষ্টি আনতে পারি, নতুন সৃষ্টি। হাদিসের মধ্যে আছে বাপ, আল্লাহর নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে, তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা, জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটা শুধু গড় দেমু, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু, শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ ওপাশ করে, আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো, আমার নিচের মাটি তুলবো, উপরের মাটি নিচে নামাবো, আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, ওরে না আমি বানাইছি, আমি বানাইছি, ওরে আমি বানাইছি, ওরে আমি বানাইছি। এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর ওরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা, যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। ওরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস ওরে ওর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে। একবার নাক লাগাইয়া 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি। একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি, ঠিক মতো হয়েছিনি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি। যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা, ও ফিরে আসে কিনা, দেখি না। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল, 4 বছর পরে, 10 বছর পরে, 10 বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন
যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যদ্দূর দেরি করবে, 90 বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও 90 বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এমন যিনি, তার নাম আল্লাহ। যুবক, তুই তোকে চিনলি না, হায় হায়। তামসাটাকে জিন্দেগি মনে করলাম। এক প্লেট বিরিয়ানি দিবে, এক প্লেট খিচুড়ি দিবে, 2টা জিলাপি দিবে, এর জন্য জিন্দেগিটা কি কামিয়াবি বানাইলা? এটা কি মনে করলা সফলতা? কিছুক্ষণ মোবাইল চালাইলা, কিছুক্ষণ মেয়ে দেখলা, ছবি দেখলা, নাটক দেখলা, নাচ দেখলা, আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা, এটাকেই জিন্দেগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন, আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা, এই কদ্দুরকে জিন্দেগি মনে করলেন। আহা, এই সামান্য কদ্দুর ফিকির, এটা তো পিঁপড়ার ফিকির। পিঁপড়া পিঁপড়া। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দ্বীন, গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন, অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক। উনি বলছেন, এক পিঁপড়া সামান্যটুকু খাবার খায়, হ্যাঁ, কিন্তু এরপরও সে জমা করে রাখে। এক হাতি 250 কেজি খাবার প্রতিদিন খায়, একদিন 90 লিটার পানি প্রতিদিন খায়। উনি বলছেন, কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না। সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে। রব্বুল আলামিন 250 কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয়। হযরত বলেন, এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায়, এক লোকমা 200 শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে, এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। সাগরে কত লক্ষ তিমি, কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে। তাইলে তুমি কেন এত পেরেশান হইয়া গেলা? তুমি কেন পেরেশান হয়ে গেলা? ছেলেটাকেও কামে লাগাই দিলা, মেয়েটাকেও কামে লাগাই দিলা, ফুতের বউরেও কামে লাগাই দিলা, নিজেও কামে লাগাই দিলা। কেউ কাউরে জিজ্ঞাসা করো না, কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন? স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী স্বামীকে বলে না, বাবা মা সন্তানকে বলে না, সন্তানাদি বাবা মার ফিকির করে না, কারো কোনো ফিকির আখিরাতের নাই। এতগুলো মানুষ মিললে এই ভাত এক লোকমা, জি 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 জি। অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী, আমার কাছে সবকিছু মজুদ আছে। তুই বান্দা চাইলে তুই একজন না, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম, আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি, শেষ ব্যক্তি, পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয়, পুরুষরাও, নারীরাও, ছোটরাও, বড়রাও, মানুষরাও, জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায়, আল্লাহ বলেন লা আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, সবার চাওয়া আমি ওইখানে রাখকেই পূরণ করে দেব। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, আমার ভান্ডার থেকে এক ফোঁটাও কমবে না। এমন যিনি, তিনি আল্লাহ। তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন? যুবক, আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন? নামাজ না পড়ে নর্তকী দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার। ওই মাদেরকে বলো না, মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা, মা কে তোমারে কয় টাকা চাঁদা দিছে এ পর্যন্ত? 2টা পয়সা তোমারে কোনোদিন দিছিনি, চাইয়া না গেল যা। কথা বোঝেন নাই? তোমারে তো দেখে গেল, কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না। কি পাইলা? পাইলাটা কি দুনিয়া? অবুঝ মানুষ বুঝতে চায় না, অবুঝ সন্তান বুঝতে চায় না। তার সমস্ত দুশ্মনী নামাজের লগে, তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে। সে তার একটা বন্ধু, সামান্য একটা বন্ধু, তার এই সামান্য পরিচয়,
তারও মন রক্ষা করতে সে রাজি, কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না। হায় 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 হায়, কি শক্ত পাষাণ! আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো আল্লাহ তাআলা বললেন, অতএব আল্লাহ থেকে সরে না যাওয়া, আল্লাহ থেকে কি না যাওয়া বলেন না, সরে না যাওয়া। আল্লাহ বলেন, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ বলে, বান্দা আমি যে কইলাম কথাটা, যে আমি চাইলে তোমাদের সবাইকে সরাইয়া নতুন মানুষ পৃথিবীতে বানাইতে পারমু, তোমরা কথা এটারে দুর্বল ভাবব না। আমার মতো মাওলার জন্য এটা কঠিন না, কঠিন কঠিন না, না আমার জন্য এটা কোনো বিষয় না, বিষয় না। এত বড় বিস্তীর্ণ ক্ষেতে তুমি যখন ফসল ফলাও, তখন আগে চাষ দিয়া তুমি একেবারে শেষ শেষ খেরের কোনাডা, গাছের কোনাডাও তো তুমি বাচ্চা হালাই দাও, যাতে করে আল্লাহ তোমার কাছে যেন কোনো স্যাম্পলও না থাকে ক্ষেতটার মধ্যে, একবারে ক্লিয়ার কইরা তারপরে তুমি আমার দ্বারে দাও। আমি আল্লাহ আবারও তো আগের মতো গাছ উঠাইয়া দিই। ঠিকই না বলেন না? তো আমি এটা পারি, দেখো না প্রতিদিন করি, কথা বুঝছেন না? হ্যাঁ, আমি তো এটা নিয়মিতই করছি। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। মক্কার এক কাফের সর্দার বলছিল, মুহাম্মদ একটা পুরাতন উটের হাড্ডি নিয়া আস ইবনে ওয়াইল কাফের সর্দার রাসূলুল্লাহর সামনে এটারে ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইয়া হাড্ডিটারে ফু দিয়া উড়াই দিছে। দিয়া কয়, আচ্ছা মুহাম্মদ কথা তো কও, বুঝা কওনি কি? এই যে তুমি যে কও সব কিছুকে পুনরায় উঠানো হবে, আচ্ছা এই পাউডারওয়ালা হাড্ডিটা কই পাইব? বুঝেন নাই কথাটা? এটা তো একারে কি নাই, একারে নাম গন্ধ আর নাই। قال من يحيي وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এই যে আমি একদম পিষে ফেললাম এই হাড্ডি, এটাকে আবার কেমনে উঠাবে তোমার খোদা? আল্লাহ বললেন, ও নবী বেঈমান রে, বলে দেন, আরে বলেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবার যিনি বানিয়েছিলেন পুনরায় তিনিই ফিরে আনবেন। হ্যাঁ, প্রথমবার বানানো কঠিন, আর প্রথমবার বানাবার পরে 60 বছর আমি আল্লাহ যারে চোখের সামনে দেখছি তারে ভুলবো কেন? কথা বলেন না কেন? প্রথমবার তো তোর কোনো মডেলই ছিল না, বিনা মডেলে যখন তোরে বানাইতে পারছি, মডেলটা তো দেখেই রাখছি 60 বছর, এটা আবার পুনরায় বানাইতে পারতাম না? এটা কথা নিকস বেকুব। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই তো প্রথম কি ছিলি না, উল্লেখ করার কিছুই ছিলি না, কোনখানে তোর ড্রয়িং ছিল না, আমি আল্লাহ নিজেই ড্রয়িং করে তোকে বানায় দিছি। 800 কোটি নাট এক জায়গায় রাইখা 800 কোটি চেহারা ভিন্ন ভিন্ন করছি, খামখেয়ালি মনে করো বেটা? 800 কোটি চোখ, 1600 কোটি চোখ একত্রে এক জায়গায় রাইখা ডিজাইন ভিন্ন ভিন্ন করে দিছি, এটা কি সাধারণ বিষয়? সুবহান। শুধু চোখ আর নাক? আরে না, আমরা 5 ভাই, 5 ভাইয়ের নাক চোখ এক জায়গায় রাখেই আমরা আলগা আলগা চেহারা। শুধু চেহারা আলাদা না, না, গলার আওয়াজও আলাদা, হাঁটার স্টাইলও আলাদা, কথা বলার স্টাইলও আলাদা। হ্যাঁ, আমরা 5 ভাই 5 ঘন্টা পর পর রাত্রে অন্ধকারে গেটে দাঁড়াইয়া যদি ডাক দিয়া মাকে ডাকি, আল্লাহর কসম আমার মা আলাদা আলাদা বলতে পারবে কোন ছেলের আওয়াজ, বলতে পারবে কিনা? মা জানে এটা আনিসের আওয়াজ, মা বুঝে এটা হাবিবের গলার আওয়াজ, মা জানে এটা মাহবুবের গলার আওয়াজ, মা জানে এটা আরিফের গলার আওয়াজ, মা জানে এটা আতিকের গলার আওয়াজ। আওয়াজও ভিন্ন, আওয়াজও ভিন্ন, কথা বলার ঢংও ভিন্ন ভিন্ন, আন্দাজও সব ভিন্ন ভিন্ন। তাইলে রব্বুল আলামিন বললেন, ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, আমার জন্য কঠিন না। কঠিন? কঠিন কিনা? রব্বুল আলামিন বলেন, অতএব বান্দা তুমি বুঝে নাও, তুমি কিন্তু আমার মুখাপেক্ষী, তুমি কিন্তু আমার কাছে ধরা, তুমি কিন্তু আমার মুহতাজ, আমি কিন্তু কারো মুখাপেক্ষী না। কাজেই আমাকে বাদ দিয়ে যেখানেই তুমি যাও না কেন, আমি আল্লাহ কসম করে বলছি বান্দা,
আমি কিন্তু নাটাই ছাড়ি নাই, সুতা ছাড়ছিলাম বান্দা। 60 বছর আর 70 বছর পরে একদিন আমি ডাক দেব, আমার ঘুরি আবার আমার হাতেই চলে আসবা, কোথাও যাইয়া থাকতে পারতা না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। আল্লাহ বলে, জালেম যাই করছিস না কেন, আমি রব্বুল আলামিনকে গাফিল ভেবো না। আমি দেখতেছি কিনা, কতক্ষণ, কখন কখন মালিক দেখে কখন? সবাই বলেন, আল্লাহ জাগে কখন, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম নেয় কখন? আমার আল্লাহ বলেন, ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা যাই করো না কেন, আমি মাওলাকে গাফিল ভেবো না। রাতের 2টা, দিনের 2টা আমার কাছে বরাবর। 7 আসমানের উপর, 7 তবক জমিনের নিচ, সবই আমার বরাবর। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ভিজরা উখরা। আল্লাহ বলেন, মনে রাখবা বান্দা, আমি কিন্তু ফিরে আনমু। কোথায়? হাসরের মাঠে। কোথায়? যেদিকেই যাও না কেন, আজকে বিভক্ত করিলা, তুমি এই তরিকার, আমি এই তরিকার। আজকে বিভক্ত করিলা, আজকে তুমি এই লাইন, সে ওই লাইন। রব্বুল আলামিন বলেন, সব লাইন আমি এক করে ফেলমু হাসরের মাঠে। কোথায়? হাসরের মাঠে একত্রে নিয়ে আসবো মিয়া। সেদিন তুমি বুঝবা। আজকেই শুনে নাও, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ভিজরা উখরা। সেদিন তুমি এটা মনে রাখবা, একজনের একটি পাপের বোঝা তোমার ঘনিষ্ঠ, ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। আপন ছেলে, আপন মেয়ে, আপন বিবি, আপন মা, আপন বাবা, এরকম ঘনিষ্ঠ জনকে 1,00,000,000 বারও যদি তুমি বলো, তাইলে কেউ তোমার একটি গুনাহ তার কাঁধে তুলে নিবে না। তোমার পাপ তোমাকে নিতে হবে, তোমার পাপ। সাবধান মুসলমান, সাবধান। এই কথা মনে রাখেন। সুদে টাকা নিয়ে ছেলে বিদেশ পাঠাইছেন, এরপরে কইছেন, হুজুর আল্লাহ ফুলার লাইগে এটা করছি। আল্লাহ বলে, এই কথা বললে হবে না, গুনাহ তুমি করছো, তুমি হিসাব দাও, তুমি হিসাব দাও। স্ত্রীর মনের খুশির জন্য মাওলা বেপর্দা চলতে দিছি, আল্লাহ বলছে ওইটা বললে হবে না, তুমি হিসাব দাও। ছেলে মেয়ের খুশির জন্য টেলিভিশন দেখতে দিছি ঘরে, আল্লাহ বলবে ওইটা কোনো কথা না, তুমি জবাব দাও। এরপর আল্লাহ বলেন, তাইলে এটা মনে রাখতে হবে। আজকে প্রত্যেকেই নিজের বুঝ 100 ঠিক রাখা, এরপরে তামাম দুনিয়ার সেবা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা মনে রাখতে হবে, আল্লাহ পাক প্রত্যেকবারে বলছে, কু আনফুসাকুম, কু আনফুসাকুম। আরে নিজেকে বাঁচাইও, কিন্তু ওয়া আহলিকুম, পরিবারকেও বাঁচাইও। তোমার আখিরাত বরবাদ কইরা চাইও তুমি কিছুই করো না। আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ বলে, পুরা কোরআনে আমি মা বাবার খেদমতের উপরে বহুত কইছি, মারে কষ্ট দিও না, বাপেরে কষ্ট দিও না। কিন্তু আমার নাফরমানি যদি করতে কয়, তাইলে মা কষ্ট পাক, বাবা কষ্ট পাক, আমারে কষ্ট দিও না। কথা বুঝেন নাই? যেখানে মা বাবার বেলায় বলছে কথা, যে মা বাপও যদি, যেই মার পায়ের নিচে তোমার জান্নাত বলছি, সেই মাও যদি আমার নাফরমানির কিছু বলে, তুমি আমাকে নারাজ করো না, মা বাপ নারাজ হোক, কোনো অসুবিধা নাই। সেখানে বিবি মা বাবার চাইতে উঠতে, সেখানে ছেলে মেয়ে মা বাবার চাইতে উঠতে, সেখানে স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই মা বাবার চাইতে উঠতে। ভাই কি ও কর, সারা জীবন এক লগে বড় হইলাম, বাবিরে যদি আমি না দেখি কীর্তামার দুনিয়া তাইলাম। হ্যাঁ, আপনি একটা বিয়ে করলেন, আমি কতদূর বাবিরে দেখলাম না, কীর্তাম আইলাম দুনিয়ায়। হ্যাঁ, কীর্তি আইস তুই দুনিয়া, ফিসা দিয়ে ফিরতারস না তোর কোয়ালে, তুই বাবিরে যখন চাইতে পারস না, তুই ফিসা দিয়ে ফির তোর কপালে। হারামি কোথাকার, বলেন নাউজুবিল্লাহ।
বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ তাআলা বলে কারো মনে খুশির দিকে তাকাইও না আমার নাফরমানি করতে গিয়ে, আমার হুকুম মানতে গিয়ে সবাইকে খুশি করো, কোনো মানা নাই, কিন্তু আমার নাফরমানি করে কাউকে খুশি করো না। গোটা জগৎ উল্টে যাক, তুমি আমার সাথে থাকো। কার সাথে? সাহাবীরা হুনাইনের যুদ্ধে নবীজির সাথে 12,000 সাহাবী ছিল একটা যুদ্ধে। ওই যুদ্ধে কাফেরদের আক্রমণে সমস্ত সাহাবী যুদ্ধ ছেড়ে দিছে, রাস্তা মানে আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী কিতাবে আছে, হাদিসে, একাই তখন ময়দানে দাঁড়ায়ছিল আর বলছে তোমরা সব সরে গেলেও মুহাম্মদ সরবে না, মুহাম্মদ পিঠ দেখাবে না, বরং বুক পেতে দিবে। সাহাবীরা তারপর আবার ফিরে আসছে। আল্লাহর নবী বলছে ডান হাতে সূর্য দাও, বাম হাতে চাঁদ এনে দাও। আল্লাহর কসম, মক্কাবাসী মুহাম্মদ তার দ্বীনের দাওয়াত থেকে এক সুতা আলাদা হবে না। আল্লাহর নবী বলছে আমার গর্দান যদি, হায়াতুস সাহাবা কিতাবে আছে, আমার গর্দান যদি তোমরা আমার দেহ থেকে আলাদা করে ফেলো, করতে পারো মক্কাবাসী, কিন্তু মুহাম্মদ এই কালেমার দাওয়াত আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি এই দাওয়াত বন্ধ করব না, আল্লাহর কথা আমি বন্ধ করব না। জান নিলে আর আল্লাহর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য জান দিলে লস হয় না। যে নেয় সে জাহান্নামী হয়, যে দেয় সে জান্নাতি হয়, জান্নাতি হয়, শহীদ জান্নাতি হয়। হাদিসের মধ্যে আছে শহীদ হওয়ার টাইমে কাফেরদের সামনে দাঁড়াইয়া বলছিল ফুস্তু ওয়া রাব্বিল কাবা। হযরত হারাম ইবনে মিলহান উনি বলছে শহীদ হইতেছে, রক্তে ভাসতেছে, উনি বলতেছে আল্লাহর রবের, কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হয়ে গেলাম। রাসূলের সাহাবী আমর ইবনুল জামু উহুদের যুদ্ধে রওনা দিয়া যুদ্ধে যাচ্ছে, যাওয়ার টাইমে আল্লাহরে বলছে আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমারে আর কোনোদিন যেন ঘরে ফিরে আসতে না হয়, ঘরে আর ফিরাইয়া আইনো না, তোমার রাস্তায় জান দিয়ে যেতে চাচ্ছি। যুদ্ধের ময়দানে উনি শাহাদাত বরণ করছেন। উনার বিবি উটের পিঠে চড়াইয়া আনতে চেষ্টা করছেন, আনতে পারে নাই। আল্লাহর নবী বলছে তাকে তোমরা উহুদের প্রান্তরেই তাকে দাফন করো। সে না মাওলার সাথে চুক্তি করছে তারে যেন বাড়িতে ফেরত না দেয়। আল্লাহ তার দুয়ার ইজ্জত এমন রক্ষা করছে যে তার লাশকেও যাইতে দিচ্ছে না। জান নিয়া আল্লাহর বান্দা মুসলমানের রক্ত ছড়িয়ে মালিকের ঘরে যারা উৎসব করলো, যারা খুশি হলো, চলো দুনিয়া পার হয়ে যাক, আখিরাতে রব্বুল আলামিন ইনশাআল্লাহ মালিকের দরবারে ফয়সালা হবেই হবে, হবেই হবে, হবেই হবে, কোনো সন্দেহ নেই। মালিক ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা আমার শায়েখের কথা। আল্লাহ ছাড় দেয়, কি দেয় না? ছেড়ে দেয় না। আল্লাহ ছেড়ে দেয় না, আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহকে নারাজ করে শান্তি পাওয়া যায় না, আল্লাহকে নারাজ করে শান্তি পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাইলে ইন্নামা তুমদিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ। আল্লাহ বলেন হে নবী, ভয় দেখাবেন তাদেরকে আমাকে মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সেই মূলত ভয় পাবে। বলতে পারবেন বহু কথা, কিন্তু আসলেই ভয় পাবে যে নামাজি, যে আখিরাতে বিশ্বাসী। ঠিক কি না বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়ামান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি। বাহ! আল্লাহ বলে যে ভালো হয়ে গেল সে নিজের লাগেই ভালো হয়ে গেল। সহজ বাংলা কইলাম আর কি। আল্লাহ বলে, নবী বলে দেন তুমি ভালো হইলে আমি আল্লাহর কিছু না, তোমার লাভ। কার লাভ বলেন না? আমার একদিন একজনে বলতেছে হুজুর ওয়াজ শুনতাম মন চায়, কিন্তু সময় দিতে পারি না আপনার। আমি কইলাম ভাই মাকসাদ হইলো ভালো হইয়া যাও, আপনি যদি কোনায় ভালো হইয়া গেছি তাহলে আর ওয়াজ শুনতেন কিনতেন। আমার দরকার তো আপনি ভালো হইয়া যাওন, তো আপনি এটা কইয়া দেন যে আপনি ঝামেলার কারণে ওয়াজ শুনতেন পারেন না, তো আপনি ভালো হইয়া গেছেন এটা কম। এবার হাসি এটা কয় না, আমি এটা কইলেই আমার সারে। ওয়াজের উদ্দেশ্য তো আমার আপনি ভালো হইয়া যাওন, এটা না। তো আল্লাহ বলেন ওয়ামান তাযাক্কা, যে নিজেকে শুদ্ধ করলো, ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, সে নিজের জন্যই নিজেকে শুদ্ধ করলো। কার লাভ হইলো? নিজের। আপনি সেজদা দিলে কার লাভ? আমারই লাভ। আপনি রুকু করলে কার লাভ?
আপনি আল্লাহর রাস্তায় দান করিলে কার লাভ, আপনি সাদাকা করিলে কার লাভ। আল্লাহর কসম, সম্পদ দান করিলে কমে না, দুনিয়াতেও না আখেরাতেও না। আপনি তো কমান নাই, বাজার খরচ করিলে মানুষের মনের বুঝ হলো আমার বিবি বাচ্চার জন্য খরচ করছি, করব না কেন? তো বাজার খরচ যদি বিবি বাচ্চার জন্য এটাকে অসুবিধা মনে না হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আল্লাহর কসম এটা সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয়। এটা জমা হয়, এটা মসজিদে মাদ্রাসায় দ্বীনি কাজে দেওয়া মানে হলো আপনার নিজের অ্যাকাউন্টে জমা দেওয়া। কার অ্যাকাউন্টে জমা দেওয়া? নিজের অ্যাকাউন্ট, নিজের লাভ, নিজের লাভ, কোনো লস নাই, কোনো লস নাই। আল্লাহ তাআলা বলেন, শেষ আয়াতের তরজমাগুলো শুনেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলে অন্ধ আর চোখওয়ালা বরাবর, কথা কয় না বরাবর। আল্লাহ বলে বেঈমান আর ঈমানদার বরাবর না। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর। আল্লাহ বলেন অন্ধকার আর আলো বরাবর। আল্লাহ বলেন বেঈমান আর ঈমানদার বরাবর না। আল্লাহ বলেন ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। রোদ আর ছায়া বরাবর। আল্লাহ বলেন ঈমানদার আর বেঈমান বরাবর না। কেমনে কইতো? বাংলায় নি কইতো। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ বলে জীবিত আর মৃত বরাবর, ঈমানদার বেঈমান বরাবর না। এক বারবার কইছি কথা, অন্ধ আর চোখওয়ালা কি না, ঈমানদার আর বেঈমান বরাবর না। হ্যাঁ, আলো আর অন্ধকার বরাবর না, ঈমানদার আর বেঈমান বরাবর না, নামাজি আর বেনামাজি বরাবর না, সেজদাওয়ালা সেজদা ত্যাগকারী সেজদাওয়ালার নাম ফেরেশতা আর সেজদা সারাওয়ালাটার নাম ইবলিস। কথা কয় না? সেজদাওয়ালার নাম কি? মালাইকা। সেজদা ছাড়াটার নাম কি? ইবলিস, ইবলিস, ইবলিস। আল্লাহ বলছে বাইরো, বাইরতে নাম ইবলিস। কয় আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে হও, দীর্ঘজীবী হও, যাও তুমি দীর্ঘজীবী হও। দিলাম, দিলাম। তুমি কোটা, আচ্ছা 800 কোটি মানুষকে চিনে ইবলিস, সবাই, সারা পৃথিবী, পৃথিবীর এমন কোন কোনা আসেনি ইবলিস চিনে না। তো কেমন জ্ঞানী, বাপরে বাপ, গোটা পৃথিবী চিনে, সবাই রে চিনে, যত কিছু চিনে। আল্লাহ বলে আরো কিছু যদি হও, তুমি শয়তান, শয়তানি থাকবা, তোমারে কোনো কেউ বাইজি বুঝতামি করতো না। কথা বুঝছি? নাফরমানকে কেউ কি বলে না, ভালো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নবী আপনি বলেন, আপনি শুনাইতে থাকেন, আমি আল্লাহ যার যার ব্যাপারে ফয়সালা নেব, আমি তাকেই আখিরাত আর পরকাল কোরআনের কথা শোনাবো। সুবহানাল্লাহ। ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। আর যারা কবরে, মানে কাফের, এখানে তাফসীরে আছে, যারা বেঈমান তারা আর কবরে যেন সেজন্য মরা, কোনো পার্থক্য নাই। আল্লাহ বলে ওই নাফরমানদেরকে আপনি শুনাইতে পারতেন না। এরপর আল্লাহ বলেন ইন আনতা ইল্লা নাযীর। নবী আপনি ঘাবড়াবেন না, হতাশ হবেন না, অস্থির হবেন না। আপনার দায়িত্ব হলো মানুষকে আমি আল্লাহর ভয় দেখানো। আপনি হলেন নাযীর, আপনি ভয় দেখান, আপনি বলতে থাকেন, আপনার মেহনত আপনি করতে থাকেন। নবী চাদর গায়ে দিছে ঠান্ডার মধ্যে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বন্ধু চাদর ছাড়েন, ছাড়েন, বন্ধ খুলে ফেলেন চাদর, কুম দাঁড়ান, ফাআনদির, আমার বান্দাদেরকে আমার ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, বলতে থাকেন। তবে মনে রাখেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাম ওয়া নাযীরা। আমি আপনাকে সত্য দিন দিয়ে, কোরআন দিয়ে পাঠিয়েছি। আপনি জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয় দেখাবেন। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। যত জাতি পিছনে গেছে সবার কাছে আমি ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি। অতএব হাসরের ময়দানে গেলে ফয়সালা হবে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইয়া তখন বুঝাবো আমার কথা বলার অবমূল্যায়নের শাস্তি কি। এখন দেখো, হেসুমে যে হুজুরে বেটকি দিছিলা, হেসুমে মৌলবীরে বেটকি দিছিলা, এখন মজাটা বুঝো, এখন মজা বুঝো। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা। আমি মাওলানা মহিউদ্দিন ভাইকে বহুদিন বলছি, মাঝে মাঝে অনেক কথা বলে, মাঝে মাঝে তার অনেক পেরেশানি দিলের মধ্যে কাজ করে যে হুজুর এই কষ্ট হইতেছে, এরকম সমস্যা, ওই সমস্যা, ছোটখাটো কিছু সুবিধা অসুবিধা। আমার কথা হইল হিম্মতের উপরে থাকেন, ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ নবীকে বলছে আপনাকে আমি যে কথা বলছি নবী,
এই কথার উপরে আপনি মজবুত থাকেন, সুবহানাল্লাহ। ঠিক আপনি দৃঢ়তার উপরে থাকেন যে বুজুর্গরা বলছে, আল্লাহওয়ালারা বলছে এই মাদ্রাসা মূলত নিজের দুনিয়া কামাইয়ের জন্য না, আল্লাহর নেক বান্দারা আইসা এখানে বলছে এখানে মাদ্রাসা হোক, এখানে মাদ্রাসা কায়েম হবে। আমার কথা হলো আপনি এর উপরে মজবুত থাকেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলেই হবে, আল্লাহ না চাইলে হবে না। আমার মেহনত আমি করে যাই, ঠিক কি না বলেন? ইন আনতা ইল্লা নাদির, আল্লাহ নবীকে বলছে আপনার দায়িত্ব শুধু ভয় দেখানো। আমার বান্দাদেরকে বলতে থাকেন, বলতে থাকেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি জবরদস্তিকারী না, আপনি দইরা বান দিয়া শক্ত করে রশি দিয়া গিট্টু দিয়া এরপরে জান্নাত দিতে হবে না। আল্লাহ বলে বান দিয়ে আমি জাহান্নামে ফাটাই। বান দিয়ে কোনানে ফাটাইতো না, জান্নাতে না, বান দিয়ে কই ফাটাইবে? খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে ধর তারে, ফেরেশতা তারে ধর, ফেরেশতা কব ধরে কিতাম ফাগুল্লুহু, আল্লাহ বলে তারে বান দে, সুম্মাল জাহিমা সাল্লু, এবার তারে জাহান্নামে ফেলে দে। আল্লাহ মাফ করে দেন। অতএব এই মাদ্রাসার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসাকে মহব্বত করেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে, নবীর নায়েব হিসাবে আমরা আপনাদের কাছে দিবানিশি এই কথাগুলো বলছি। মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে ভালোবাসেন, ছোট্ট এই টিনের ঘর, এখান থেকে জান্নাতি বান্দা বের হবে, ঠিক কিনা ইনশাআল্লাহ। আমি তো প্রায় বলি এ কথা যে হে আল্লাহর বান্দা মুসলমানরা, 6 বছরের একটা বাচ্চা তোমরা আমারে দাও, আমি 4 বছরের ব্যবধানে, 5 বছরের ব্যবধানে আমি আপনাদের কাছে, আমরা মাদ্রাসাওয়ালারা আমাদেরকে শুধু একটা বাচ্চা অবুজ 6-7 বছরের একটা বাচ্চা ঠিক মতো ফেসাবো করতে পারে না, ঠিক মতো নিজের জামাটাও ধুইতে পারে না, এমন একটা বাচ্চা করে দাও, আমরা তোমার অবুজ বাচ্চাকে নিয়ে 4-5 বছরের ব্যবধানে একটা হাফেজে কোরআন তোমার বাড়িতে পাঠিয়ে দেব। আল্লাহ পাক মুসা নবীর মাকে বলছিলেন, মুসার মা ছেলেটাকে নিয়ে যদি টেনশন লাগে, বাক্সত বইরা পানি ঢালায় দাও, পানি দিয়ে দাও, আমার হাতে ছেড়ে দাও। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমার কাছে ফেরত দেব। শুধু ফেরত না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, যেদিন তাকে তোমার কাছে ফিরিয়ে আনবো রাসূল বানায় দেব, রাসূল বানায়। তুমি এমনি ফুদ দাও, আমি রাসূল দেব, রাসূল দেব। হ্যাঁ মিয়া, এই মুসলমান তোমরা একটা ছেলে দাও, আমরা তোমাদেরকে একটা আলেম দেব, আমরা তোমাদেরকে একটা হাফেজ দেব, আমরা তোমাদেরকে একটা আখিরাতের পুঁজি দেব, আমরা তোমাদেরকে একটা জান্নাতের সামানা দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ফিকির করবেন তো ইনশাআল্লাহ। মুসলমান আপনাদের একটা ছেলেকেও অনুরোধ, একটা বাচ্চাকেও বর্তমান জামানায় আরো বেশি দরকার, কোরআন থেকে বঞ্চিত করবেন না। গুনার সামানা চতুর্দিকে বেশি, অতএব এখন পুরাটা সময় রিস্ক, পুরাটা সময় রিস্ক। চতুর্দিকে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। শুধু মোবাইলের গুনাহ না, মেয়েরা, নারীরা, উঠতি বয়সের মেয়েরা পর্যন্ত বেশ সামাল, পাগল পারা, নিজের রূপ যৌবন এটা দেখাবার জন্য, পর পুরুষের সাথে সম্পর্ক করার জন্য ওরাও বেসামাল। কথা বুঝছেন কিনা? অতএব চতুর্দিকে গুনাহ, রাস্তায় রাস্তায়, কোনায় কোনায়, রেস্তোরাঁ, হোটেল, পিকনিক, পার্ক, গুনার সামানা চতুর্দিকে। কাজে এত কিছুর ভিতরে ছেলেটার মধ্যে কলিজায় যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, সেজদা না থাকে ছোটবেলায়, আল্লাহর দোহাই অচিরেই ছেলেটা ছন্ন ছাড়া হয়ে, বেসামাল হয়ে দুনিয়াতে নিজের জীবনটাকে জাহান্নামী বানায় ফেলবে। এই জন্য অনুরোধ, আপনারা যে কাজটা করতেন, 6-7 বছরের বাচ্চাকে গড়তেন, সেই গড়াটা আপনাদের ব্যস্ততা আমাদের হাতে দেন, মাদ্রাসায় দেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার দোয়া করবেন তো ইনশাআল্লাহ, 2 নাম্বার নিজেদের সন্তান পড়তে দিবেন তো ইনশাআল্লাহ, 3 নাম্বার কিছু কিছু করে মাদ্রাসার জন্য আল্লাহর ওয়াস্তে আখিরাতের আশায় দান সদকা করেন। দেখবেন ইনশাআল্লাহ আমার বাপ রাত 12টা বাজে, গভীর রজনী, তাহাজ্জুদের টাইম, মালিকের রহমত বর্ষণের টাইম, শেষ রাতে অর্ধ রজনী যখন শেষ হয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, আর আল্লাহ ডেকে ডেকে বলে, আমার কোন বান্দা আছো গুনার মাফ চাচ্ছ, আসো
আমি মাফ করে দেব। বলো আমার কাছে মাফ চাই। কে আছো রিজিক চাও, আমি রিজিক দিয়ে দেব। কে আছো বিপদে, আমার কাছে বলো, আমি বিপদ দূর করে দেব। এমন একটা মোবারক সময়, গভীর রজনী এখন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এখন আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা দারুল উলুম কুড়াখাল আমাদের মাদ্রাসা, আমাদের সবার মাদ্রাসা, আজকে আমি আলাদা করে রাখছি। যাই দিবার এটা আলাদা করে রাখছি, নিয়ত করে রাখছি কুড়াখাল মাদ্রাসায় দিব। বলেন আলহামদুলিল্লাহ। এখন কইেন না আরো বেশি জি, তাইলে ইনশাআল্লাহ একটু পরে কইেন। আগে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একেবারে প্রত্যেকে আমরা দোয়া করব, খাস ভাবে রাত গভীরে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করব। অনেক আলেম ওলামা আছেন, সবাই মিলে ইনশাআল্লাহ যত ভাই আসছেন আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসার জন্য সবাই নিজের মহব্বতের সর্বোচ্চটুকু আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ দান করেন। আল্লাহ আপনাদেরকে বরকত দিবে।